আব্বা, একটা কথা কইতে চাইছিলাম। এই সংসারের ভালো অথয়েরও ভালো হইব। বোমা, এই সংসারের লাগিয়া তুমি যখন ভালো কথা কইতাছ, কি কথা কইবা কও শুনি। মানে আব্বা, বিষয়টা হয়েছে কি, হইছে থাক, আর ইয়ে মানে মানে করতে হইব না। একটা কথা কইবা তাও ইয়ে মানে মানে করতেছ। আব্বা, অথয়ের তো বেশি একটা বয়স হয় না, এই বয়সে বিধবা হইছে, সাদা কাপড় পরে এই বাড়িতে ঘোরাঘুরি করে, দেখতেও কিন্তু খারাপ দেখা যায়। আর এলাকার মানুষের কথা তো জানেনি, নানান ধরনের কথা কয়, কখন কোন বদনাম বাইর করে ফেলবো তার তো কোনো ঠিক ঠিকানা নাই। এরকম একটা যুবতী মাইয়া যদি ঘরে থাকে, বদনাম বের করতে আর কতক্ষণ। তাই আমরা দুইজন মিলে সিদ্ধান্ত নিছি অথের একটা ভালো পোলা দেখে বিয়ে দিতে। ভাইজান, ভাবির সাথে কি তুমিও একমত? ইয়ে হ, প্রথমে রাজি আসছিলাম না, পরে চিন্তা ভাবনা করে দেখলাম তোর ভাবি যেটা কইছে ঠিক কথা কইছে। তোর তো বয়স বেশি হয় নাই, আর এইভাবে বিধবার শাড়ি পরে আমার চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করস, এটা আসলে আমার ভালো লাগে না। তাই চিন্তা করে দেখলাম তোর একটা বিয়ে দেওয়ারই দরকার। কিন্তু ভাইজান, তোমার তো আমি চিনি, তুমি তো আমার ভাই। এই কথাগুলো যে তোমার মনের কথা না, সেটাও কিন্তু আমি জানি। এই কথাগুলো তো ভাবি তোমারে দিয়া কইতেছে, তাই না? আর এই যে ভাবি, তুমি যে বারবার একটা কথা কও না, আমি বিধবা, তোমাদের চোখের সামনে দিয়ে ঘুরলে তোমাদের খারাপ লাগে, পাড়ার লোকজন নানান রকমের কথা কয়, আমার নিয়ে আলোচনা করে, এগুলো শুনতে তোমাদের খারাপ লাগে, এই ধরনের কথা না আমারে অন্তত বুঝাইও না। আমি বাচ্চা না, আমি বুঝি যে পাড়ার লোকজন কোনো কিছুই কয় না, যা কর তোমরাই কও, বরং তুমি কও, আমার ভাইরে দিয়াও কও এবং নিজেও কও। পাড়ার লোকের তো কোনো খায়া দেয়া কাজ কাম নাই যে আমারে নিয়ে মাথা ঘামাবো। হ্যাঁ, আমি জানি আমার স্বামী মারা যাওয়ার পরে যখন নতুন নতুন আমি এই বাড়িতে আসছি, তখন পাড়ার লোকজন আমার নিয়ে কিছু কথা কইছে, কিন্তু এখন সবাই চুপ হয়ে গেছে, সবাই নীরব হয়ে গেছে। এখন একটা মানুষই কথা কয়, সেটা হইতেছো তুমি। কি সমস্যা তোমার? আমার সমস্যা কি এখনো বুঝতেছো না? এই সংসারে আইসা তোমার ভাইয়ের গাড়ির উপরে বৈশা বৈশা যে খাইতেছো, টাকা কই থেকে আসে? কয় টাকা ইনকাম করে তোমার ভাই? আমরাই তো ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না, তার মধ্যে তুমি এসে জুড়ছো। কে যাও না, বাড়িতে কাজ কাম করো, তাও তো করো না, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকো। কষ্ট করে রান্না বান্না করবো আমি, আমার স্বামী বাড়ি থেকে কষ্ট করে টাকা ইনকাম করে আনবো, আর তুমি বৈশা রাজধানীর মতো খাইবা। জামাইটার অল্প বয়সে খাইছো, এখন আইসা আমাকে দুজনে খাইতে। বোমা, আমার সামনে তুমি আমার মায়ারে এই সমস্ত কথা কেমনে কইতাছ? হ্যাঁ, কেমনে কইতাছ আমার মায়া গিয়া বাইরে কাজ করতে বইলা? থাক আব্বা, মেয়ের হয়ে আর উকালতি কইরেন না, অনেক পক্ষ নিয়ে কথা কইছেন। আপনারও তো বোঝা উচিত যে আপনার ছেলের ইনকাম কেমন, আর আপনার মেয়ে বাইরে যা ইনকাম করলে কি এমন ক্ষতি হইব? মেয়েরা কি বাইরে যা কাজ করে না? পারলে তো গার্মেন্টসে যায় চাকরি করতে পারে, তা তো করবো না। ভাইয়ের ঘরের উপর বসে বসে খাইবো না, ভাইরে কেমন করে নিচু করা যায় সেই চিন্তাই তো করে। সেই ধান্দা কইরে স্বামীটারে খায়া ফেলছে। শোনো ভাবি, এত কথা কইও না। তোমার এত কিসের সমস্যা? আমার ভাই যদি নিজের মুখে আমারে কয় যে আমি গার্মেন্টসে গিয়া চাকরি করবো, আমি বাইরে গিয়া চাকরি করবো, চাকরি করে টাকা এনে আমার ভাইয়ের হাতে দিব, তবে এই সংসারে আমি থাকতে পারবো, তবে আমার ভাইয়ের কথা অনুযায়ী আমি চাকরি করবো। কিন্তু তোমার কথায় আমি কোনো চাকরিও করবো না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না। এটা আমার বাপের সংসার, এটা আমার ভাইয়ের সংসার, আমি প্রয়োজন পড়লে পায়ের উপর পা দিয়ে এই সংসারে থাকবো। ভাইজান, তুমি আমার একটা কথা কও তো, এই কথাগুলো কি ভাবির কথা নাকি তোমারও কথা? যদি তোমার মনের কথা হয় তাহলে তুমি আমার খোলাখুলি কইতে পারো। আরে না না, তুই আমার বোন, তুই আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে খাবি, তাতে আমার কি সমস্যা ক? তাহলে তো হয়েই গেল। আমার ভাই যেহেতু চায় না, আমার বাবা যেহেতু চায় না, তাহলে তোমার কথাই তো আমি বাইরে গিয়ে কাজ কাম করবো না। আমার নিজের মান সম্মান আছে, আমি এই বাড়িতেই থাকবো, যতদিন ইচ্ছা ততদিন থাকবো। থাকো থাকো, বেশি করে থাকো এই বাড়িতে। তুমি তোমার বোনকে নিয়েই থাকো, আমার কথা তো শুনবা না। 2 দিন পরে যখন বদনাম একটা লুটাইবো তখন বুঝবা আমার কথা কারো ভালো লাগে না। সংসারে চিন্তা করি তো আমি। অথই, তোর ভাবির কথায় কিছু মনে করিস না, যা তুই এখান থেকে যা। আব্বা, কইতেছিলাম তোমার বৌমা যেটা কইছে একটু চিন্তা ভাবনা করে দেখো। আমাকে অথের তো বয়স বেশি হয় না, অল্প বয়সে বোনটা আমার বিধবা হয়েছে, এখনো সময় আছে, ভালো একটা জায়গায় তার বিয়ে দিতে পারবো। এখন যদি বিয়ে না দেই, পরবর্তী তার বিয়ে নিয়ে কিন্তু অনেক ঝামেলা হইব। আব্বা, তুমি আবার এটা মনে করো না ওরে আমি বোঝা মনে করে এই বাড়ি থেকে তাড়াইতেছি। আমি আমার বোনের ভালোর জন্যই এই কথাটা কইতাছি, তুমি একটু চিন্তা করে দেখো।
যত জ্বালা যন্ত্রণা সব হইছে আমার। এই জ্বালা যন্ত্রণা নিয়ে থাকতে আর ভাল লাগে না, ভাল লাগে না আর এই সংসার করতে। মনটাই চায় সংসারের কপালে লাথি মেরে এই সংসার থেকে চলে যাই। দেখুন আর কয়েকটা দিন, দেখুন কয়েকটা দিনের মধ্যে যদি কোনো কিছু সমাধান না হয় এই সংসারই করবো না। আমি কষ্ট করে রান্না বান্না করে দিমু আর তারা বৈশা বৈশা গিলবো। আমি আমার মায়ের বাড়ির মধ্যে এসেছি, বাড়ির দিকে তাও বলে মাইশের জলে এত জলবো কি লিখে? হ্যাঁ, আমি কি তো ওটা খাই নাকি? মা, ও মা, আমি কি তো ওটা খাই? আমি আমার মায়ের দেখাই, আমি আমার মায়ের বাড়িতে থাকুম, তোকে তো সমস্যা কি লিখে? হ্যাঁ, আমি তো এই জিনিসটাই বুঝি না। আর তোকে যদি জলে তোরা হয় আমার মায়ের বাড়িতে খেয়ে যা। মা কি হয়েছে মা? এমন চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লা চিল্লি কেন করতে সেটা পরে কমু, আগে ফ্রিজ থেকে ঠান্ডা পানি আয়, মাথাটা ঠান্ডা করে লই। মা আঙ্গ তো ফ্রিজ নাই। ওরে আমার মাইয়া রে, এতদিন ধরে সংসার করবার লইছত, জামাই রে কই একটা ফ্রিজও কিনতে পারস নাই, কি সংসার করস তুই? হ্যাঁ, ফ্রিজের কথা কইতাছো? সংসারই তো চালাইতে কষ্ট হয়ে যায়। আচ্ছা যাই কই সব কথা, কি হয়েছে কত? কি আর হইব ক, একটা সপ্তাহ তোর বাড়ির থেকে গেছি, তোরে না দেখলে আমার মনটা ভালো লাগে না। আরে ওই পাড়ার অদিনে রাখো, আমি বলে ঘন ঘন মায়ের বাড়ি আহি, আমি কি অগোটা খাইবার যাই? হ্যাঁ, আমি খাই না খেয়ে আমার মায়ের জামাই দেখাই ওই হতি না গো কি, তাই কই আইছিস কিচ্ছাম না, যদি সামনে পাইতে না ছাড়তাম দইরা। ঠিকই আছে মা, কইছে একদম ভালো করছো, কিন্তু মা আমার জীবন তো তেজপাতা হয়ে যাইতাছে, আমি তো আর পারতাছি না। কেন তেজপাতা বুকেন? কেন তুমি জানো না আমার বইটা শ্বশুরটা আমাকে ঘাড়ের উপরে বৈশা বৈশা খাইতেছে। আবার ওই যে আরেকজন আইসা জুটছে, আমার ননদ বিধবা, স্বামীরে খাইছে, এখন এই বাড়িতে আইসা উঠছে, এখন আমারে খাবো, তারপরে এই বাড়ি থেকে যাইবো। আগের বার যে তোরে কইয়া গেলাম বাড়ির থেকে বের করে দিতে, বের করস নাই? কেমন করে বাই করবো কও? কিছু কইতে গেলে মুখে মুখে চাপা করে, চাপা হইছে মেলা, খালি ভাইয়ের দোহাই দেখায়, ভাইয়ের কাছে থাকবো, ওর বাপের বাড়ি সেইখানে থাকতেছে, ওর ভাইয়েরটা খাইতেছে। আমি কেন এত কথা কইতাছি, আমার কেন এত চলতেছে? থাক, তোর আর কোনো কথা কইতে হইব না। আমি যখন আয়াই পড়ছি ভাবছিলাম 1 সপ্তাহ 10 দিন থাকুম, নবাব জাদিরে শিক্ষা দিয়েই যামু, তা ওই নবাব জাদিটা কই? কই আবার থাকবো, নিজের ঘরেই আছে, পায়ের উপরে পা তুইলা পয়সা থাকে, কষ্ট করে রান্না বান্না শেষ করে তার মুখের সামনে নিয়ে খাবার দিত। খাউনটা খাওয়াইতেছি আমি ভালো করে। আর শোনো, তোমাকে জামাই দেও একটু বুঝাই যায়, তো আমার কোনো কথাই বুঝতে চায় না। এই যে বন্ডারে ঘাড়ের উপরে নিয়ে এইভাবে পাল্টাছে, আঙ্গ ভবিষ্যৎ নাই, বাচ্চা কাচ্চা হইব না, এটা বুঝাইতেই পারি না। বুঝলাম না তুই আমার কেমন মায়া হইছত। আচ্ছা আমি যাইতাছি। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম কখন সালাম। আসলেন? আইছি তো মেলাক্ষণ আগে, ঠান্ডা পানির লিগে কইলজাটা পুইরা যাইতাছে। মায়াডারে কইলাম একটু ফ্রিজের পানি নিয়ে আহ, কই ফ্রিজ নাই। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি দোকান থেকে ঠান্ডা পানি নিয়ে আসতেছি। আরে থাক থাক, তোমার আর কষ্ট করে দোকানে যাইতে হইব না। ওই দোকানের ঠান্ডা পানি খাইয়া আমার কলজাটা ঠান্ডা হইব না, আমার কলজা বরং আরো গরম হইব। শোনো জামাই, তোমার সাফ সাফ একটা কথা কই দিতেছি, এই যে তোমার একটা বিধবা বোন ঘরের মধ্যে পাল্টাচ্ছ, কি দরকার আছে? হ্যাঁ, ওরা তুমি কেন বাড়িটার মধ্যে রাখছো? আম্মা কি করবো কোন, অল্প বয়সে ওর স্বামীটা মারা গেছে, এখন আমরা ছাড়া তো আর ওর কেউ নাই, তাই আমার বাড়ি দিয়ে আসছে। এখন ফালাই তো দিতে পারি না, হাজারে লোক, একটা মাত্র বোন আমার। ও মা গো, জামাই রে খাইছে, 2 দিন পরে তোমারে খাইবো, আমার মায়েরে খাইবো। তুমি কি চাও এই সংসারটা ধ্বংস হয়ে যায়? তার উপরে বুড়া একটা বাপ আছে, তুমি এই সংসারটারে কেমনে চালাইবে আমি বাপু কিছু বুঝি না। আম্মা এইটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমার উপরে আমার বাবার ধোয়া আছে, আমি সব কিছু সামলাই নিতে পারবো। আহারে, সামলানের মানুষটা আইছে। শোনো, দোয়া দিয়ে না সবকিছু হয় না, সংসারটা কেমন করে চলতেছে, নুন আনতে পান্তা ফুরাই যাইতেছে, সবসময় এই আলু বেগুন এছাড়া তার কিছু কপালে জুটতেছে না। সারা জীবন কি আলু বেগুনই খামো? আলু বেগুন খায় না সংসারটারে পার করলাম, জীবনটা চললো, কিন্তু বাচ্চা কাচ্চা হইব, তখন তার ভবিষ্যতের কি করবো? তারাও কি আলু বেগুন খাওয়ায় মানুষ করবো? আরে আমি তোমারে কইছি না এইসব নিয়ে চিন্তা করবা না, আল্লাহ কোনো না কোনো ভাবে আমাকে দিন পার করে নিয়েই যাব। হ, পার করব, আল্লাহ কাউরে ঠেকে রাখে না, কেউ ভালো চলে কেউ খারাপ চলে। তোমার সংসার আমার মায়ের রাহার পর থেকে কোনোদিন ভালো মন্দ কিছু খাইছে? হ্যাঁ, ভালো মন্দ তারে কিছু খাওয়াইছো? তুমি খাওয়াইছো তো ডাইল আর আলু ভর্তা, এইগুলাতে জীবন চলে না বাবা। আম্মা তার মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন, আমার সংসারে আপনার মাইয়া ভালো নাই? এই তো বাবা,
একদম ঠিক কথা ধরছ। তোমার সংসারে আমার এই মেয়েটা ভালো নাই, খুব অশান্তির মধ্যে আছে, খুব শাস্তি দাও তুমি। শুনেন, আমার সংসারে যদি আপনার মাইয়া ভালো না থাকে, আপনার মাইয়ার যদি মনে হয় যে আমার সংসার করে তার পোষাইব না, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনার মাইয়ারে আপনার বাড়িতে নিয়ে যাইতে পারেন, সেইখানে সুখে শান্তিতে রাখতে পারেন। দেখছো মা, দেখছো আমি কইছিলাম না এটার ঘাট তেরা তেরা তেরাই থাকবো, আর তার সাথে আছে এক বই, ওটা তো আরো তেরা। তেরা কিভাবে শিক্ষা দিতে হয় এটা তো তুই জানস না, আমি জানি। হুম, তোর বাপের যেমন করে শিক্ষা দিচ্ছি ওই রকম করে শিক্ষা দিতে হইব। আব্বারে কেমন করে শিক্ষা দিছো মা? আরে কেমন করে আবার, তোর বাপের লগে যখন আমার ঝগড়া লাগতো, রাত্রে যখন আমার লগে ঘুমাইতে যেত, খালি স্যাং স্যাং করতাম, শরীরের মধ্যে আর দিতেই দিতাম না। পুরুষ মানুষ তো আর দেওয়ার লেগে চেষ্টা করবো, তুই খালি স্যাং স্যাং করবি, আর দিতে দিবি না, দেখবি এমনি ঠিক হয়ে গেছে। আয় আমার ব্যাগটা নিয়ে ঘরে যা, দেহি বিধবাটা কই আছে। দেখো ঘরেই আছে। বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? কেমন আর থাকুম কোন, আপনি গুলো আত্মীয় করে রাখি খারাপ থাকুন যায়? আলহামদুলিল্লাহ ভালো আছি। না বিয়াই, আপনি ঠিকই কইছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনি যে আমাকে সংসারটা নিয়ে চিন্তা ভাবনা করেন না এইটার জন্য। এই যে আপনি মা হইয়া মায়ের যে সমস্ত বুদ্ধিগুলা দিছেন না, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। সব মায় কিন্তু এইরকমের মায়ের বুদ্ধি দেয় না। কারণ আমি তো চাই আমার মেয়ে সুখে থাকুক, ভালো থাকুক। তো আপনার পোলাটা একদম বেজাত হইছে, আপনার পোলাটা কিন্তু কোনো কথা শুনে না। এ আমার মেয়ে যেমন আমার কথাগুলো শুনতাছে, এরকম যদি আপনার পোলাটা আমার কথা শুনতো, তাহলে কিন্তু আপনার সংসারের মধ্যে অভাব থাকতো না। এইভাবে চললে কি আর সংসার চলবো? হ্যাঁ, কাজ কাম করুক, সংসারটা ভালোভাবে চলুক। আমার মেয়ে কিন্তু খুব কষ্টে আছে। বিয়াই, আপনার মাইয়ায় অনেক কষ্ট আছে। আপনি রে না, আমি কি যে কইমো আমি ভাইবা হইতাছি না। আপনি যে 2 দিন পর পর আমার বাড়িতে আইসা আপনার মায়ারে এই সমস্ত কুবুদ্ধি গুলা দেন, এইটা কিন্তু বিয়ান ঠিক না। আমার পোলাই আমার সংসারটা কিভাবে চালাইবো, কিভাবে চলবো, কিভাবে ইনকাম করব, সেটা আমি আমার পোলা আপনার মায়া এই সংসার মধ্যে খুব ভালো বুঝি। আপনি 2 দিন পর পর আইসা আপনার মায়ার কানের মধ্যে জ্ঞান জ্ঞান করেন কে লিগা, আর এই সমস্ত কুবুদ্ধি দেন কে লিগা, এটা করতো বিয়াই বুঝতাছি না আমি, মানে আপনি কথাগুলা কিভাবে কইতাছেন আর আমি কিভাবে নিতাছি। আমি যদি আমার মায়েরারে কুবুদ্ধি দিতাম, তাহলে কিন্তু এতদিন সংসার ভাঙ্গা যেত। আমি আমার মায়েরারে সুবুদ্ধি দিতেছি, যাতে এই সংসারটা টিকে ভালোভাবে চলতে পারে, ভালোভাবে থাকতে পারে। আমার মায়েরা যদি কুবুদ্ধি দিতাম না, ওই যে আপনার মায়া একটা আইছে না, ওই মায়া কিন্তু এই বাড়ির মধ্যে থাকতে পারতো না। বিধবা স্বামীটারেও খাইছে, এখন আপনারাও খাইবো, আমার মায়াডার মায়ের জামাইডারেও খাইবো। তাই কইতেছি এগো মধ্যে আপনি নাক গলায়েন না। আমি আমার মায়েরারে যা কইতেছি ভালো কথা কইতেছি, খারাপ কোনো কথা কইতেছি না। বিয়াই, মায়েরা কিন্তু আমার, আমি জন্ম দিছি। আপনার মায়ের জন্য যেমন আপনার দরদ আছে, আমার মায়ের জন্য কিন্তু আমারও দরদ আছে। আমার মায়াটা বিধবা হইছে, আমার বাড়িতে আইসা থাকতেছে, খাইতেছে, এটা তো আমি খুব ভালো বুঝি। আপনারটা তো খায় না, তবে আপনি কেন আমার মায়ের নিয়ে এত চিন্তা ভাবনা করেন, কেন এত কথা কন? হ্যাঁ, কেন কই বুঝেন না? ওই যে বিধবা হইছে দেখাই তো জ্বালা হইছে। কারণ এই বিধবা এই বাড়িতে থাকা পারবো না, এই বাড়িতে শুধু আমার মাই আর মায়ের জামাই থাকবো। 2 দিন পরে কিন্তু আপনার ওই বাড়ি থেকে বাইর করে দিব, কয়ে দিলাম। খবরদার, খবরদার, ভুলেও আর এই ধরনের কথা বলার চেষ্টা করেন না। কে আপনি? আপনি কে? আপনি কে আমারে আর আমার বাবার এই বাড়ি থেকে বের করে দেওয়ার? এই মায়া, তুমি জানো না আমি কারা? এই বাড়ির সংসার হইছে আমার মাইয়ার জামাই। এই বাড়ির সবকিছুর মধ্যে মাতাব্বরি করার অধিকার আমার আছে, তাই তোমরা কোনো কথা কইবে না। তাই নাকি? এই বাড়িতে সমস্ত কিছুতে মাতাব্বরি করার অধিকার আপনার আছে? কবে থেকে হইল? আমার জানা মতে তো এই ধরনের অধিকার আপনার থাকার কথা না, কারণ আপনি আমাদের এই বাড়ির কেউ না। আপনি শুধুমাত্র এই বাড়ির একজন অতিথি, আসবেন, 2 দিন থাকবেন, খাওয়া দাওয়া করবেন, তারপর চলে যাবেন। আমার তো মনে হয় না যে আমাদের পারিবারিক বিষয়ে আপনার নাক গলানোটা উচিত। একটা কথা বলে দেই মা, ওই শোনেন, একটা মেয়ের যখন বিয়ে হয় না, স্বামীর ঘরই হয় তার আসল ঠিকানা। আর সেই মেয়েটা স্বামীর ঘর থেকে কখন আসে জানেন? যখন তার স্বামী এই দুনিয়া থেকে অনেক দূরে চলে যায়। আমার স্বামী মারা যাওয়ার পরেই কিন্তু আমি এই সংসারে আসছি। কই, তার আগে তো আমার এই সংসারে এসে আমি পড়ে থাকি নাই। আমার বাপের বাড়ি আমি সবসময় পরই মনে করছি। আমি মনে করছি আমার স্বামীর ঠিকানায় আমার আসল ঠিকানা,
কিন্তু যেই মাত্র আমার স্বামী মারা গেছে সেই মাত্র আমার শ্বশুর বাড়ির লোকজন আমার ওই বাড়ি থেকে তাড়াই দিচ্ছে। কেন জানেন? কারণ ওই বাড়িতে আমার স্বামী ছিল আমার আসল মানুষ। যে মানুষটাই নাই, আমি কোন ভরসায় ওই বাড়িতে থাকবো? একটা জিনিস চিন্তা করেন না, এই যে আজকে আপনার মেয়ে আমাদের বাড়ির বউ এত উঁচা গলায় কথা কইতেছে, আমাদের সাথে মাঝে মধ্যে খারাপ আচরণ করতেছে। আল্লাহ না করুক আমার ভাইয়ের যদি কোনো ক্ষতি হয়, আমার ভাই যদি এই পৃথিবীতে আর না থাকে, এই বাড়িতে কিন্তু আপনার মেয়ের কোনো অস্তিত্বই থাকবো না। এই কথাটা আপনি ভুলা যায় না। আশা করি এইটুকুতে আপনি বুঝবেন। তার মানে তুমি বই নইয়া তোমার ভাইয়ের মরণ কামনা করতেছ, আমার ভাইয়ারে বিধবা হইতে কইতেছ? তুমি তো এই সংসারে থাকার মতো মায়া না। হ্যাঁ, তুমি তো একটা অপয়া, অলক্ষী। বিয়ান সাবধানে কথা কইয়েন। আপনার মায়া যে এই বাড়িতে আসছে, আপনি যে বলতেছেন এই বাড়িতে আপনার অধিকার আছে, আজকে যদি নাকি আপনার মায়া আমার পোলায় এই বাড়িতে বিয়া করে না আনতো, তবে কিন্তু কোনো অধিকার দেখাইতে পারলেন না। আমার মায়া এই বাড়িতে আমার বাড়িতে আসছে, বাপের এইখানে খাইতেছে থাকতেছে। আমার মায়ায় প্রয়োজন হইলে সারা বছর আমার বাড়িতে থাকবো, খাইবো, আপনি কিচ্ছু বলতে পারবেন না। এই যে মুরব্বি, আপনি কান খুলে শুইনা রাখেন। আপনার এই বিধবা মায়া যদি এই বাড়িতে থাকে না, আমি আমার মায়ের এই বাড়িতে রাখবো না, নিয়ে যাবো। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি চান স্ব ইচ্ছায় আপনার মেয়ের সংসারটা ভাঙতে, তাহলে আপনি ভাঙতে পারেন। আমিও দেখলাম এই বিধবা মাইয়া এই বাড়িতে কতদিন থাকে। বারে তুই মন খারাপ করিস না। এই মহিলা যা আমলে তা কইল, মায়া তো তুই আমার বাড়িতে তুই থাকবি। বাবা, আমি এইসব মানুষের কথাই কোনো কিছু মনে করি না। কারণ যেই মানুষগুলা মানুষের ভালোই চায় না, সেই মানুষের কথা কানি না তো কোনো দরকার নেই। কেমন মা? হ্যাঁ, 2 দিন পরে পরে মায়ের বাড়িতে আইসা তারপরে সংসার মধ্যে অশান্তি করে। এই জন্য তো আমার বাড়িতে আইতে মন চায় না। কি দিছত? খিচুড়ি আর এই যে একটা ডিম দিছত, মরিচ ভর্তা। এইগুলা খাইয়া কি আর থাকুন যায় ক? এই মরিচ ভর্তা গুলা খাইলে পেটটা তো সমানে জ্বলে যাইবো। আর বাকি কথা কইলামই না। মা, আমি কি করবো কও? তুমি জামাইরে মাছ আনতে কইলে মাছ আনার টাকা নেই, মাংস আনতে কইলে মাংস আনার টাকা নেই। খালি চিনছে এক ডিম, এই বেগুন আর আলু, এছাড়া আর কিচ্ছুই চোখে দেয় না। হুম, জামাইরা আজকে একটু বুঝিয়ে কইস, সাথে আমিও কমুনি। একটু গরুর মাংস, একটু মুরগির মাংস, মেলা দিন ধরে হাঁস খাই না, একটা হাঁস আনতে কইস। বাজারে কি ইলিশ মাছ পাওয়া যাইব? চাইতেও পারে পাওয়া। তাহলে একটা ইলিশ মাছ আনবার কইস, ডিম দেখে আনবার কইস। আজকের মতো এগুলো খাইয়া নেই, কি করুম, কষ্ট হইলেও খাওয়ান লাগবো, তাই না? কষ্ট করেই তো সংসারটা করতেছি না, কম কষ্ট করতেছি এই সংসারে থাইকা? আমি যতই এই সংসারের জন্য টানি না কেন, আমার স্বামী সেটা বুঝে না। কত করে বুঝাই যে এখন একটু ভালো করে কাজ কাম করো, টাকা পয়সা জোগাড় করে রাখো, জমায় রাখো, সে আমার কোনো কথাই শোনে না। সে তার বাপ আর বোনেরে পালে, টাকাগুলো নষ্ট করে। তোর তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমার, আমার কপালের। তোর বিয়ের আগে কত জায়গার থেকে কত কামাইছে, কত ভালো ভালো পোলার আইছে। আমি এই জায়গার মধ্যে তোর বিয়ে না দিয়া এই জায়গার মধ্যে দিলাম। ভাবলাম ছোট সংসার, ফ্যামিলি ছোট, থাকতে পারবি, ভালো চলতে পারবি। এখন দিয়েছে না, সব থেকে যখন একটা জায়গার মধ্যে আমি বিয়ে দিচ্ছি। ঠিকই কইছো মা, আগে জানলে আমিও ওর ঘরে আসতাম না। সংসারটা ছাইরা যাইতেও পারি না, মায়ে জন্মাইছে না, ভালোবাসি তো ওরে। আর লোকজনও কি কইব, যেই কারণে দাঁতে কামড় দিয়ে সংসারটা কইরা যাইতাছি। শুধু আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না মা, কবে তোমাকে জামাইয়ের কপাল লাথি মেরে চলে যাইতো। সংসারটা করে কষ্ট করে আমি আসি, আমি জন্য কোনো এমনি চলে যাবি। ঠিক আছে মা, কথা না কয়ে কষ্ট করে খায় না। অহন নয় কষ্ট করে খাইলাম, তো জামাই রে কইয়া বাজারে পাঠাই দিস। ভালো মন্দ গুলা খাইলে খিচুড়ি গুলা তলে পড়বো, উপরে আর থাকবো না। ঠিক আছে, খায়া বাইরে আসো, তোর মাথাটা দেখিয়া দিই। মাতারাম দুকুন হয়েছে, মাতারাম দুকুন হয়েছে না। হ মা, তুমি জামাই রে কমু বাজার থেকে ভালো একটা তেল আনতে। কবিতা, বাজারে যাইতেছি, কি কি লাগবো? কি কি আবার লাগবো? মাছ মাংস কিছুই তো নাই, মেলা দিন ধরে খাইও না। এক কাম করো, একটা হাঁসও নিয়ে আইও, রাজহাঁস আইনো। মা আবার রাজহাঁসের মাংস খাইতে খুব পছন্দ করে। আর সিনার মাংস দেখা 2 কেজি গরুর মাংস আনলেই হইব।
আর মা ইলিশ মাছ খাইবা? আনা মেলা দিন ধরে ইলিশ খাই না বাবাজি, ডিম দেখে আইনো। হ, ডিমালা দেখে আর একটু বড় সাইজ দিয়ে আইনো। ইলিশ মাছের পেটি খাইতে কি যে ভাল লাগে। সর্ষে দিয়ে রান্ধিস। আইসে আর শোনো, পাবদা মাছ আনবা। পাবদা মাছের ঝোল মার খুব পছন্দ। আর পারলে একটা দেশি মুরগি বানাইস। দেশি মুরগি মাছের তো আবদার করছে, আইনো। একটাই তো শাশুড়ি তোমার। আর প্রতিদিন তো রাখুম না, এই সপ্তাহে এক সপ্তাহ পর পর আই আর কি। কবিতা, তুমি এসব কি কইতেছো? একসাথে এতগুলা বাজার যদি আনতে যায় কতগুলো টাকা খরচ হবো তুমি জানো না? আর আমার কাছে কয় টাকা আছে সেটা তো তুমি ভালো করেই জানো। এত টাকা আমি কই পাম? ও, আমার মায়ের খাওয়ার কথা উঠছে আর টাকা শেষ হয়ে গেছে। আর নিজের বোন বাপ যখন ঘাড়ের উপরে বৈশা বৈশা খায় তখন আর টাকা খরচ হয় না, তখন আপনার কাছে টাকার ভান্ডার হিসাব পড়ে। কি সমস্যা তোমার? কিছু হইতে না হইতেই তুমি আমার বাবা আর বোনরে নিয়ে কথা উঠাও কেন? এইখানে কি আমার বাবা আর বোন আসছে? আসে নাই। তাইলে এই কথার মধ্যে আমার বাবা আর বোনের কেন টানলা তুমি? জামাই বাবাজি, তুমি এটা কি করতেছো? আমারই সামনে আমার একমাত্র মায়ের তুমি এরকম করে ধমক দিতেছো। আমি না থাকলে তুমি কি করো? নিশ্চয় তুমি গায়ে হাত তুলো। তোলাই তো তোলাই, খালি কি গায়ে হাত তোলে মা, জুতা দিয়ে আমারে। আরে তুমি এসব কি কইতাছো? আমি আজ পর্যন্ত কোনোদিন তোমার গায়ে হাত তুলি না। আর তুমি আমার সামনে এসব মিথ্যা কথা কেন কইতেছো? মিছা কথা কেন কইবো? আমার মায়ে কোনোদিনও মিছা কথা কয় না, যা সত্যি তাই কয়। আর আজকে তো তুমি আমার চোখের সামনে আমার মায়ের বকতাছো। দেহ মা দেহ, আমি সবকিছুই বুঝি, মা হয়ে সবকিছু সহ্য করতেছি। আরে আমি সহ্য করলে কি হইব? ওই যে উপর একজন আছে, উনি কিন্তু সহ্য করবো না। আম্মা আপনি থামেন তো। কি শুরু করলেন? ছোট্ট একটা বিষয় নিয়ে এইভাবে চিল্লাপাল্লা করতেছেন। মানুষ ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা বিষয় মা, দেখছো? কথায় কথায় আমার অপমান করো, আমার মায়ের কথা শোনো, আমার গায়ে হাত তুলো, তারপরে তোমার কাছে ছোট্ট বিষয় হয়ে গেছে। বিষয়টা তো আমার কাছে এত বড় মনে হইতেছে, আর তুমি কইতেছো ছোট্ট। ও জামাই বাবাজি, এটা তুমি কি করলা আমার সামনে? ও মা, তুই এত কষ্টের ভাত খাইতেছ, তা আমি আগে জানি না রে মা। আমি যদি এইগুলো আগে জানতাম, আমি এই যে আমার সংসার ধরে করতে দিতাম না। করবো না সংসার মা, করলাম না সংসার। যে আমারে বুঝে না, আমার মনরে বুঝে না, আমার মন কি চাই সেটাও বুঝে না, তার সাথে কিসের সংসার করবো মা? ঠিক আছে, আমার সংসার তোমার করতে হইব না। আমার সামর্থ্যে যতটুকু কুলাই ততটুকুই আমি বাজার করব। এই খায়া যদি তুমি আমার সংসার করতে পারো তাহলে করো, আর না হইলে যেখানে খুশি সেখানে চলে যাও। কই দিতেছো? আব্বা, আমি একটু বাজারে যাইতাছি। কেন, কিছু কইবা তুমি আমারে? না, কইছিলাম কি, তোর কাছে কি 100 টাকা হইব? 100 টাকা দিয়ে তুমি কি করবা? ওই রাস্তার মোড়ে যে দোকানটা, ওই দোকান থেকে চা খাইছিলাম, ওইখানে 70টা টাকা হইব। ওই 70টা টাকা দিতে হইব। ও আচ্ছা, ঠিক আছে। এই নাও। ঠিক আছে, আমি তাহলে বাজারে যাই। যা। আব্বা, টাকাটা বের করেন। কেন বৌমা? বের করেন না মা। বৌমা, টাকাটা দেও, ওই দোকানে বাকি আছে তো, বাকিটা দিতে হইব। কইলেই হইলো যে টাকাটা দাও। দোকানে বাকি করছেন কোন আক্কেলে? 1 টাকা তো ইনকাম করার মুরুদ নাই, আবার চায়ের বিল বানাইছেন 70 টাকা। কেন এই বয়সে চা খাইতে হইব কেন? কয়দিন পরে তো এমনিতেই মইরা যাবেন, এক পাও কবরে চইলাও গেছে, আবার চা খাই চা। বৌমা, আমি তো তোমারে দেখি চা বানায়া তুমি গ্লাস বইরা তারপরে চা খাও, আমার তো এক ফুটা চাও দেও না। এই জন্যই আমি দোকানে গিয়া তারপরে দোকানদারের কাছ থেকে চা খাইছি, নগদ টাকা দিতে পারি নাই। এই জন্য পোলার কাছ থেকে এই 100 টাকা নিয়েছি, দোকানের বাকি দিব, এই টাকাটা তুমি নিও না। এই, আপনার বয়স হয়ে গেছে, আমার মাইয়া হইছে এই বাড়ির বউ, চা তো একটু খাইবই। আপনি মুরব্বী মানুষ, কেন আপনার চাটা খাইতে হইব তাও দোকানে বাকি কইরা? ইনকাম করেন কয় টাকা? হ্যাঁ, সারাদিনে তো ইনকাম করার কোনো মুরাদ নাই, খালি বাকি বাজান দোকানের মধ্যে। হ্যাঁ, গরম পানি খান, চার সাত পূরণ হইব। আর শোনেন আব্বা, আপনি যদি দোকানের ঋণ পরিশোধ করতে না পারেন তাহলে এক কাজ করতে পারেন, খুব সুন্দর একটা বুদ্ধি দিতে পারি।
আপনার বিনা পুঁজিতেই আপনি টাকা ইনকাম করতে পারবেন। ওই আমি চাইলে আপনার থালা একটা দিতেই পারি, সেই থালাটা নিয়ে রাস্তায় বসে যাবেন, দেখবেন আপনার 60 টাকাও হইব, আপনার আরো খরচও চলে যাবে। বাড়ির বাজার খরচ হয়ে যাবে। জানবি আই সহজ বুদ্ধি। বুদ্ধিটা যখন আপনি দিছেন, এক কাজ করেন, আপনি আমার সাথে চলেন। আপনি যদি আমার সাথে থাকেন না, ওই যে পাবলিক আছে না রাস্তাতে যাইতেছে, তার একটু বেশি দান করব। এই বুড়ার সাহস তো কম না। হ্যাঁ, আমি হইছি এই বাড়ির মেহমান, আর আমারে কি না কই হের লগে ভিক্ষা করবার লিগে। বুড়ারে আজকে তোর খবর আছে। তোরে তো আজকে বুড়াই তোরে মা সারো 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 বাইরে কইতাছে, এই জান তো জানি এদিকে কইতাছি, তাড়াতাড়ি জানো না, মা মাইরাই ফেলবো। বাইরে হলাছি। ও মা ও আল্লাহ রে, কি করতেছিলা? এমনি বুড়া দম অধিক বাড়াই গেছে, যদি আর একটু জোরে লাগতো তাহলে তো মরে যেত, তখন কি জবাব দিতাম? রাগটা মাথায় উঠে গেছে, কন্ট্রোল করতে পারি নাই। এই শোনো, যদি পারো ওই বিধবা ননদটারে মারার ব্যবস্থা করো, ওইটার যন্ত্রণাই আমার বেশি। ওইটার এই দৌড়মোহন পথের কাটা শেষ দিব। মা উল্টা পাল্টা কিছু কইরো না কিন্তু। ও আল্লাহ রে, ও আল্লাহ রে, বাইরে আলাইছিল রুম দরজাল মাই, আর আমি দেই নাই। বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে তোমার? বাইরে আলাইছিল ওই যে তোর ভাইয়ের শাশুড়ি আমার এই গাঁটটা মুচকায় আলাইছে। ও আল্লাহ রে, ঘাড় মুচকায় দিছে? কিন্তু কেন, কি করছিলে তুমি সেখানে? আমি তোর ভাইয়ের কাছে 100 টাকা চাইয়া লইছিলাম, ওই চায়ের দোকানের মধ্যে বাকি ছিল, এই বাকি টাকাটা দেওয়ার জন্য। ওরে আল্লাহ রে, মা আর জিয়ে এই টাকা কাইরা নিছে, নিয়া তো আমারে গার মুচকায় আলাইছে। ও মা, ও গো লাতা মরি না। সামান্য 100 টাকার জন্য ওনার এত বড় সাহস! এমনিতে আমাদের বাড়িতে আছে, আমাদের বাড়িতে খাইতেছে, আবার আমার বাপের ঘাট ধরছে, তাই না? আজকে আমি এর একটা বিহিত করে ছাড়বো বাবা। আমি দেখমু এই মহিলা এই বাড়িতে আর কতদিন আছে। না বাজাইস না, এমনি তো অশান্তির শেষ নাই, তারপর যদি আবার ওখানে তুই যাস, বিরাট ঝামেলা হয়ে যাইব, যাওয়ার দরকার নাই। বাবা তুমি কেন বোঝার চেষ্টা করতেছো না? ওই মহিলা আমাদের বাড়ির কেউ না, তবু আমাদের বাড়িতে আইসা দিনের পর দিন উনি ওনার মতো করে রাজত্ব করতেছে। এখন যদি আস্তে আস্তে ওনারে কিছু না বলি না, তাহলে দেখবে একটা সময় উনি আমাদের মাথার উপর উঠা নাচতেছে, তখন আর একটা কথাও তার মুখের উপর দিয়ে আমরা বলতে পারবো না। এই সংসারের চুরি ঘোরাবো উনি, বুঝছো তুমি? মারে, আমি তোরে না করতাছি, এই বিষয় নিয়ে তোর ভাইয়ের কাছেও কিচ্ছু কইস না। বাবা শোনো, আমি আমার ভাইরে কিছু বলি আর না বলি, কিন্তু ওই মহিলার সাথে আজকে একটা বোঝাপড়া আমার হয়েই যাবে। সব কাম একলা একলা করতে করতে জীবনটা শেষ করে দিলাম। আর এক নবাব যদি সে ঘরের মধ্যে সারাক্ষণ বসে থাকবো, কাজ কামে হাত দিলেও তো পারে। এই যে তোর মা কই? কেন আমার মারে দিয়ে তোমার আবার কি দরকার? দরকার নাই? তোমার মায়ের এত বড় সাহস কে দিছে আমার বাপের ঘাড়ে ধরার? বিয়াইয়ের ঘাড়ে ধরছে, মজা কইরা ধরতেই পারে, এত তো উত্তেজিত হওয়ার কি আছে? এভাবে শোনো, আমি তোমার সাথে মজা মস্কারি করতে আসি নাই। কোনটা মজা কইরা ধরছে আর কোনটা সিরিয়াস ভাবে ধরছে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তোমার মা এই বাড়িতে থাইকে একটু বেশি বাড়াবাড়ি করতেছে না? ওনার এত বড় সাহস কে দিল আমার বাপের ঘাড়ে ধরে? তোর মাই কই? তোর মায়ের ডাকো। কেন ডাকতে হইব? হ্যাঁ, আমি যে তোমারে কইলাম তোমার কথাটা ভালো লাগলো না? আর যদি ধৈর্যও থাকে, একটু ধরছে, তাতে সমস্যা কি হইছে? তোমার বাবা অপরাধ করছিল, আমার মা একটু ঘাড়ে ধইরা বুঝাই দিছে তার জায়গাটা কই। এই তো, এর থেকে বেশি কিছু তো না। হ্যাঁ তাই তো, কার জায়গাটা এখন কোথায় সেটা তোমার মায়ের বুঝতে হইব না? এর জন্য তোমার মায়ের সাথে বোঝাপড়া করার জন্য আমি আইছি। তুমি ডাকবা নাকি তোমার মায়ের আমি ডাকবো? আরে না, ডাকা রাখবো কেন? আমি আয়া পড়ছি। মাজানি কি কইবা কও? তোমার সামনে আমি আইতে চাই না, তারপর ও আহা লাগে, কারণ তুমি হইছো বিধবা মানুষ, আর বাপটা এখনো বাইসা আছে। যদি সোয় আর বাপটা মরে যায়, তাহলে আমি বিধবা হয়ে যাবো না? শোনেন, আপনার সাথে রং ঢং করার জন্য এখানে আমি আসি নাই। আপনি নাকি আমার বাবারে মজা মস্করা করে গাড় ধরছিলেন, এবারে আমি একটু মজা মস্করা করে আপনার ঘাটটা ধরে আপনার বুঝাই দিমু যে কোনটা মজা মস্করি আর কোনটা সিরিয়াস। আরে কি করতেছ? অথই কি করতেছ? কি অথই আমার মারে জানো কইতাছে কি ছাড়ো? কেমন লাগছে? আমি একটু মজা মস্করি করে আমার মা ঘাটটা ধরছি, ভালো লাগতেছে না মা? ওই পুরো দুনিয়া ঘুরতেছে। তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছ? তুমি ফাজলামি করতেছো আমার সাথে? তুমি তো করতেছো সাথে আবার তোমার মায়ের নিয়ে আইছো। চাকরি দিছে আপনারা কেউ এই বাড়িতে?
আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাইতেছি। আপনি আমাদের বাড়িতে এসে আমার বাপের ঘাড়ে ধরেন সামান্য 100 টাকার জন্য। এই সাহস আপনারা কে দিছে? টাকা আপনি ইনকাম করেন নাকি আমার ভাই ইনকাম করে? বেয়াদব মহিলা জানি কোথাকার। খবরদার আমার মারে বেদব কইবা না। 100 বার বেদব কমু। তোমার মায়ের অবস্থানটা কই এটা তার ঘাড়ে ধরে আমি বুঝাই দিলাম। যদি তার লজ্জা থাকে তাহলে আমাদের বাড়ি থেকে সুরসুর করে চলে যাবো, আর যদি লজ্জা না থাকে তাহলে এই বাড়িতেই থাকবো। আর তারপরে পরিণতি কি হইব এটা আমি আপনাদের বুঝাই দিব। টাকা দেন, টাকা করে রাখছেন, টাকা দেন। কি হলো? যার টাকা তার কাছে যাবে। মা এটা কি হইলো? তুমি তো কিছুই কইলা না। কেমনে কম, প্রত্যেকটা কথার জবাব আমি দিতে পারতাম। ওরে বাবা, এমন ভাবে গুনানি মারছে, মাথাগুলো আমার জ্যাম করতেছে। থাক মা, আমি যাই, আমি ডুবে থাকি, মাথায় মনে পানি দিতে হইব। থাকবা মানে মা কইতাছিলাম তুমি যাওই গে। কি কমো কারে, এদিকেও কিছু খবর পাইনি, এদিকেও কিছু কইতে পারি না। ঝাড়ু দিতেছিলাম। অথই, কেমন আছো? ভালো আছি। তুমি যে কেমন ভালো আছো সেটা তোমার মুখ দেখলেই বোঝা যায়। আমি তোমার ছোটবেলার বন্ধু, ছোট থেকে একসাথে বড় হয়েছি। অন্তত আর কিছু বুঝি আর না বুঝি, একজন একজনের মুখ দেখলে বুঝি কে কেমন আছে। জানোই যেহেতু ভালো নাই, তাহলে কেন জিজ্ঞেস করতেছো? কাটা খাই নুনের সিটা দিতে চাও? তুমি যেমনটা ভাবতেছো আসলে তেমনটা না। পাড়ার লোক নানানজন নানান ধরনের কথা কয়। এমনও শুনছি তোমার ভাবি নাকি তোমার উপর অনেক অত্যাচার করে। আমি এগুলা নিয়ে একদম মন খারাপ করি না। কেন জানো? কারণ পাড়ার লোকজন, নিজের ঘরের মানুষ আমার নিয়ে অনেক কথা বলতেছে, সব সময় বলে। আমি এগুলা কানে নেই না। কানে নিয়ে কি করবো? কারণ তারা যা বলতেছে সত্যিই তো বলতেছে। এটা তো সাধারণ একটা বিষয়। এই জিনিসটা যদি আমি মাইনা নিতে না পারি তাহলে কেমন হইব কও? আচ্ছা, তুমি এত সুন্দর মনের একটা মানুষ, সব সময় তোমার নিয়ে গর্ব করতাম, তুমি অনেক সুখী হবে ভাবতাম। শেষ পর্যন্ত তোমার কপালে দুঃখ ছিল। উপরাল আমার হয়তো অনেক বেশি ভালোবাসছে, এই জন্য অল্প বয়সে এত কষ্ট দিছে। সমস্যা নেই, আমি সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি। আল্লাহ তাআলা যখন যা করে তার বান্দার মঙ্গলের জন্যই করে। সবসময় আল্লাহ দোয়া দিয়ে লাভ নাই তো। আল্লাহ সবসময় নিজের তো অনেক কিছু করে না, বান্দাও কিছু একটা করে। বকুল, তুমি কি কইতে চাও? বুঝতেছো না আমি কি কইতে চাই? একটা কাজ করো, তোমরা দুজন এখানে একটু দাঁড়াও, আমি বাজারে যাই, 2টা ফিটার কিনে নিয়ে আসি, আর সাথে একটা মাইক নিয়ে আসি। যেহেতু বুঝতেছো না, তোমাকে ভালো করে বুঝাই দেই। আমরা দুইজন এখানে কথা কইতেছি, আমাদের দুজনের কথার মাঝখানে কি একটা কথা ধইরা উল্টাপাল্টা কথা কইতেছো। তুমি থেকে যাও, আমরা পার্সোনাল কথা কইতেছি। শোনো, আমি এই গ্রামের একজন সুনাগরিক হইয়া এমন ভুল কাম তো আমি করতে পারি না। তোমরা দুইজন দ্বারা এই জায়গায় নষ্টামি করবা, এটা তো আমি সহ্য করবো না। এই বিধবা মাইয়া, স্বামীটা তো মরছে, নষ্টামি ছাড়ো নাই নাকি? নাকি রূপের আগুনে এখনো? বকুল, মুখ সামলায় কথা বললো। ভুলা যায়ও না, আমি কিন্তু এই গ্রামেরই মাইয়া। এইসব কথা মুখে আনতে তোমার লজ্জা করতেছে না? আমি বিধবা হয়েছি তাতে কি হয়েছে? আমি বিধবা বইলে আমি যে এই জায়গায় নষ্টামি করতেছি এটার কোনো প্রমাণ দিতে পারবা তুমি? ও আমার ছোটবেলার বন্ধু, তোমরা সবকিছু জানো, জানার পরেও কেন এই সব কথা বলতেছো? ছোটবেলার বন্ধু তাতে কি হয়েছে? সে তো একজন পুরুষ মানুষ। একজন পুরুষ মানুষের সাথে দিন দুপুরে তুমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছো। শুধু কথাই নাকি, নিরিবিলি যাইয়া কত কিছু তো করতে পারো, তার তো কোনো গ্যারান্টি নাই। চুপ কর! এই কি বলতেছ? হ্যাঁ, কি বলতেছ সব? বুঝো না কি বলতেছি? বুঝছি, তোমরা যেহেতু বুঝো নাই, তোমরা বুঝাই তো। আমি এখনো যাইতেছি গ্রামের মেম্বার ডাইকা তোমাকে বিচার করবো। দেখ বকুল, তুই কিন্তু সীমা ছাড়াই দিতেছিস। তোরে কিন্তু আমি ছাইরা কথা কমবো না, আমি তোর গায়ে হাত তুলবো। এই,
এমন করে আমার লোক কথা কয় না, এমন করে যদি আমার লোক কথা কও ফল কিন্তু ভালো হইব না। দুইজন দাঁড়ায় দাঁড়ায় এই জায়গায় যে নষ্ট আমি করতেছো, এইটা পুরা গ্রাম জানাইতে আমার খুব বেশি সময় লাগবে না, কয়ে দিলাম। তোরে কিন্তু আমি আমার কি করবা, মারবা, ধরবা, কাটবা, যা ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নেই। নাও ধরো। সাহস করতে গাই, হ্যাঁ তো সাহস করতে গে ধরতো না, শক্ত করে ধরো, ধরো আমারে। এই যে দেখতেছেন ওই বিধবা নষ্ট মাইয়াটা আর এই পুরোটা দুইজনে এখানে দাঁড়িয়ে রঙ্গ রস করতেছিল, হাতে নাতে ধরছে, এই জন্য যেন আমার সাথে কেমন করতেছে। স্যার এই ভিডিও ডিলিট কর, ডিলিট কর। সম্ভব না, তোমরা যা করছো তখন সবকিছু ভিডিও হয়ে গেছে, চিন্তা করো না। এটা দিয়ে দেখো আমি কি করি। তোরে ভিডিও ডিলিট করতে কইছি। ভিডিও তো আমি ডিলিট করবো না। এই বকুল, অসভ্য জানোয়ার লোক একটা, তো খারাপ মানুষ হইতে পারে? দেখছো, আমি তোমার বলছিলাম না বিধবা নারীর কত জ্বালা। নিজের বাপের বাড়িতে আইসা রইছি, তারপরেও কি আমার শান্তিতে থাকতে দিতেছে না, না ঘরের মানুষ না বাইরের মানুষ। প্রত্যেকটা মানুষ আমার দিনের পর দিন এইভাবে অত্যাচার করে যাইতেছে, মানসিক অত্যাচার করতেছে। আমি না এইসব আর নিতেই পারতেছি না। অথই, তোমার কষ্টটা আমি বুঝতে পারতেছি। তুমি আর কোনো চিন্তা করো না তো, এখন থেকে তোমার পাশে আমি আছি। কে কি কইব না কইব সেটা কোনো পরোয়া করো না। তুমি তুমি স্বাধীন মতো চলাফেরা করবা। তুমি আমার পাশে আছো, কয়দিন থাকবা, কয়জনের মুখ বন্ধ করবা? হ্যাঁ, গ্রামের প্রত্যেকটা মানুষের মুখ তুমি বন্ধ করতে পারবা? পারবা না। উল্টা আমার সাথে সাথে তোমার অপমান সহ্য করতে হইব। এই যে আমার যে কালিটা দিয়া গেল, এই কালিটা তোমারও বহন করতে হইব। আমি চাই না আমার সাথে কেউ মিশা এরকম কালি গ্রহণ করুক। আমি তোমার বন্ধু হইয়া আমি সহ্য করতে পারবো না। যে করে হোক এটা একটা বিহিত করতেই হইব। আমার নিয়ে তোমার ভাবতে হইব না, আমি আমার মতো আছি, আমার আমার মতো থাকতে দাও। আমি নিজেরে নিজে গুছাই নিতে পারবো। ভাবি, কি ব্যাপার বকুল ভাই? কি একটা খবর আছে, তাজা খবর। কি খবর? নষ্টামির খবর। জানতাম এইবারের ওই বিধবা মায়ের খবরটা না। আপনি জানলেন কেমনে? আমি জানি এইরকম মাইয়া এরকম আশেপাশে কেউ নাই, শুধু একটাই আছে। চুপ করো, তোমার কথা কইতে দাও আগে। তোমার এই যে একটা দায়িত্ব দিছিলাম, সেটা কি পালন করতে পারছো? আপনার কাছ থেকে টাকা খাইছে, আপনার কাজ করে দিব না? শুনেন, আপনার এই ননদের আমি হাতে নাতে ধরছি, যদিও কোনো রুমে ধরি নাই, রাস্তাঘাটে তারা কথা কইতেছিল সেইখানে ধরছি। রুমের ভিতরে তুললে কতটা ভালোই। দূর মা, ওইটুকুই তো অনেক। বিধবা একটা মাইয়া, স্বামী নাই, পর পুরুষের সাথে রাস্তাঘাটে হাইসা খেইলা কথা কইছে, এটাই তো মেলা। কোন ফোনটা ফোনটা আছে বুঝছেন, এইখানে সব ভিডিও করে নিয়েছি। শুনেন, আপনি কইছিলেন আমার 2000 টাকা দিবেন, দিবেন তো? দিবনি। শোনো, আমি যদি ওই কলঙ্কিনীর এই বাড়ি থেকে বের করতে পারি এই ভিডিও দিয়া, 5000 পাবা। ঠিক আছে, লোক আমি 1000 দিবনি। ক্লোজ করে করছো না? একেবারে কুলস। এখন আমি যাই। আর শোনো, এই খবর এলাকাতে কেমনে ছড়াইতে হয় সেই দায়িত্ব কিন্তু তোমার। সেই চিন্তা করেন না, যা করা লাগে আমি করতেছি। কি রে, কাম তো সহজ হয়ে যাইতেছে। চল। সহজ মানে মা, প্রমাণ আমার হাতে। এতদিন মুখে কইছি ওর ভাই আমার কথা বিশ্বাস করে নাই, এখন কি দাও বিশ্বাস করবো? আমার যে ঘরে ধরছে এটা সুদ কিন্তু নিবি। মা, এখন তো সবকিছু আমার হাতে, আমি যেমন করে কমো অমন করেই তো হইব। চল চল। কই কই গেলা? এইখানে আসো। আরে কি হইলো জামাই বাবাজি, ভাই যাও তাড়াতাড়ি। কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছেন? চিল্লাচিল্লি করবো না, তোমার চোখটা তো। চুপ করো, কথা কইতে দাও। তুমি এমন করে চিল্লাচিল্লি করলে এই যে উল্টা বুঝি, উল্টা মানুষ আজকে সিজা করবে। ঠিক আছে। এই যে তোমার বোন কলঙ্কিনী নষ্টা। কবিতা, মুখ সামলায় কথা কইবা। আমার বোন রে নিয়ে যদি একটা উল্টা পাল্টা কথা কও না, তাহলে কিন্তু তোমার ভালো হইব না। খারাপ
খারাপ আর কি হইব? খারাপ যেটা হওয়ার সেটা হয়ে গেছে। এলাকার মানুষ এখন জানছে যে তোমার বোন নষ্টামি কইরা বেড়ায়। বারবার করে কইছিলাম এই বিধবারে বিয়ে দিয়ে বাড়ি থেকে পার করো, তাহলে আর নষ্টামি করতে পারবো না, মানুষের দুই কথা কইতে পারবো না। কিন্তু এখন সেটাই হইলো, তোমার বোন রাস্তাঘাটে নষ্টামি করে বেড়াইতেছে। এই আমার বোন যে রাস্তাঘাটে নষ্টামি কইরা বেড়াইছে এর কোনো প্রমাণ তোমার কাছে আছে? জানতাম জানতাম এমন একখান কথাই তুমি কইবা, সেই জন্য প্রমাণ একদম হাতে নাতে নিয়ে আসছি। অনেকদিন মুখের কথা বিশ্বাস করো নাই, আজকে চোখে দেখে তো বিশ্বাস করবা। নাও, দেখছো তো এবার নিজের চোখে? সি 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 সি। তোমার বোন এমন একটা কাম করবো রাস্তাঘাটে, এটা তো আমরা ভাবতেই পারি নাই। হ্যাঁ, আমাগো মুখের মধ্যে কেমনে করে জুতার বাড়ি দিল। সি, এইবার কি করবা? হ্যাঁ, বড় গলায় কথা কইতে পারবা? পারবা না। আম্মা আপনি চুপ করবেন, নাইলে কিন্তু আমি ভুলে যাবো যে আপনি আমার শাশুড়ি, আপনি আমার গুরুজন। কি হয়েছে? আমার বোন কি অন্যায়টা করছে? রাস্তায় কারোর সাথে কথা বলতেই পারে, এর জন্য কি আমার বোন নষ্ট হয়ে যাব? কবিতা, তোমার মারে তুমি সাবধান করে দাও, তোমার মা কিন্তু অতিরিক্ত বলতেছে। আর শোনো, তোমার একটা কথা বলি, একজন মানুষ রাস্তাঘাটে কারোর সাথে কথা বলতেই পারে, এই বলে সে নষ্ট হয় না। আমার বোন কোনো অন্যায় কাজ করতে পারে না, সেটা আমার বোনের প্রতি আমার বিশ্বাস আছে। তাই এই সমস্ত কিছু নিয়ে আমার সামনে আর আসবে না। ধরো। বুঝছি বুঝছি, সর্বনাশ আর একটা হইতে যাইতাছে। কয়দিন পরে যখন পেট বাজাইয়া এই বাড়িতে আসবো, তখন তোমার খুব ভালো হইবে। আমি তো এই বাড়িতে থাকতে এটা হইতে দিমু না। আমার সংসারে থাইকা এরকম নষ্টামি করব, সেইটা আমি মাইনা নিমু না। তুমি তো কিছু করবা না, প্রমাণ দেখানোর পরেও যা করার আমরা করব। মা চলো। ঝাড়ু নিয়ে আইতেছি আমি। আমার ঘরের মধ্যে ধরো না তোমার বোনের সুদ আমি নিমু। বড় ঝাড়ুটাই নিও, ছোট ঝাড়ু দিয়ে কাজ হইব না। কবিতা, বেশি বাড়াবাড়ি করবে না কিন্তু। বাড়াবাড়ি আমি করতেছি না, এখন থেকে যেটা হইব সেটা ঠিকই হইব। কবিতা শোনো, আমার কথা শোনো। এই যে নষ্টা মায়ের বাপ, আপনার মায়া নষ্টামি করছে, তার বিচার আজকে হইব। ডাক দেন। কে লব্বা হ্যাঁ করে তাকায় রয়েছেন কেন? তার সামনে দেখতেছেন আপনার মায়ের নষ্টামি করছে, সেটা বেশি তো করতে হইব না? কবিতা, এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে। ও, প্রমাণ থাকার শর্তে তোমার কাছে বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে এখন না? নিজের বোন নষ্টামি করব আর কইতে গেলে ফুসকা বেড়ে যায়। কিরে রাসেল, তোর শাশুড়ি আর তোর বউ এগুলো কি কইতাছে? আব্বা, অথই রাস্তায় সূর্যর সাথে কথা বলতেছিল, কে জানি ওইটা ভিডিও করে নিয়ে এসে ওরে দিছে, আর এইটা নিয়েই এত লাফালাফি করতেছে। একটা মানুষ একটা মানুষের লগে কথা কইলে তো কোনো দোষ হইতে পারে না, এটা দোষের কি আছে? ও মা গো, ওই বিধবা মায়ের তো দোষ দিয়ে লাভ নাই, দোষ তো এই ঘোড়ার মধ্যে। তাই তো দেখতেছি মা, গোড়াই তো নড়বড়া, আগাই যতই পানি ঢালি না কেন লাভ তো আর হইব না। আমি এই গোড়া সুদ্দাই উপরাই ফেলাম। রাসেল, আমি তোর বাপ, বাপ হইয়া তোরে আমি কইতাছি, আজকে এই মুহূর্তে তোর এই বউরে আর তোর শাশুড়িরে বাড়ির থেকে বার করবি। তোর বউরে প্রয়োজন হইলে তুই তালাক দিবি। আব্বা, তালাক দিব? তালাক কি সহজ কথা নাকি? হ্যাঁ, তালাক না খালি দিয়ে দেব। 10 লাখ টাকা কাবিন করছি, 10 লাখ টাকা নগদ দিতে হইব। দরকার হইলে এই জমি জামা বাড়ি ভিটা সবকিছু বিক্রি করে হইলেও আপনাকে টাকা আপনাকে বুঝাইয়া দিব। শুনেন, একটা কথা বলি আম্মা, আপনার মতো মা যে মেয়ের কপালে জুটবো, সেই মেয়ে কোনোদিন স্বামী সংসার করে খাইতে পারবো না। একটা কথা মনে রাখেন, আজকে যদি আপনার মাইয়ার আমার কাছ থেকে ছাড়াই নিয়ে যান, জীবনে আপনার মাইয়া কোনোদিন অন্য কোনো সংসার করতে পারবো না, শুধুমাত্র আপনার জন্য। আর এই যে তোমার একটা কথা কইতাছি, তোমার মায়ের কথা শুই না তুমি এত নাচানাচি কইরা যেইভাবে আমার সংসারটা তছনছ করছো না, তুমি জীবনে পস্তাইবা, অনেক পস্তাইবা। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যান। যামু না, দেখি তুমি কি করবা। ঠিক কইছে না? এই যে আহ, কি সুন্দর দৃশ্য। এতক্ষণ রাস্তায় পিরিত করছে, রং তামাশা করছে, এখন বাড়ি পর্যন্ত নিয়ে চলে আইছে। আব্বা এখন কি কইবেন? এখন কি কইবেন? আপনার মায়া তো নাগর বাড়িতে নিয়ে আইছে। কিরে অথই, তুই সূর্যর নিয়ে এই বাড়িতে এলি কেন? চাচা, অথই আমারে নিয়ে আসে নাই, আমি অথইরে নিয়ে আসছি। বাবা, সূর্য তোমার সাথে কিছু কথা বলতে চায়। আমি ওরা অনেক করে না করলাম, কিন্তু আমার কোনো কথা না শুনে জোর করে আসছে তোমার সাথে কথা বলতে। কি কথা সূর্য? চাচা, আপনার যদি আপত্তি না থাকে, আমি অথইরে বিয়ে করতে চাই। সূর্য, তুমি আমার মায়াডারে বিয়ে করতে চাও? আর তুমি তো আমার মায়ের সম্বন্ধে সবই জানো। আমার মায়াডার আগে বিয়ে হয়েছিল, জামাই মইরা গেছে,
আমার মায়ের এখন বিধবা, এই বিধবা মায়ের তুমি বিয়ে করবা? চাচা, আমি ওর সম্পর্কে সব কিছুই জানি। আমরা দুইজন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে পড়াশোনা করছি। ওর বিয়ের আগে আমি ওর অনেক পছন্দ করতাম, কিন্তু আপনারা ওরা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছেন। আর ওর ভাগ্যটা খারাপ। ও ভালো মেয়ে, তারপরে ওর ভাগ্যে কেন যে এত কিছু হইল, অল্প বয়সে বিধবা হয়ে গেছে। ওর সম্বন্ধে আমি সব কিছু ভালো করে জানি। চাচা, আপনি যদি আপত্তি না করেন, আমি আমি অথরি বিয়ে করব। অথই, তোরে আব্বা অনেক কষ্ট করে বিয়ে দিছিল। তোর কপালটা খারাপ, তোর জামাইটা মারা গেছে। এরপর থেকে তুই আমাকে বাড়িতে আসিস। তোর ভাবি বিভিন্নভাবে তোরে অত্যাচার করছে, তোরে অপমান করছে। আমার শাশুড়ি অন্যায়ভাবে তোরে অত্যাচার করছে, অপমান করছে। আসলে আমি তোর ভাই হিসেবে তোর জন্য কিছুই করতে পারিনি। আমি চাইছিলাম তোর একটা ভালো ছেলে দেখা তার সাথে বিয়ে দিতে। আব্বা যদি রাজি থাকে, সূর্য যেহেতু বলতেছে, আমি মনে করি এই বিয়ে করাটা তোর উচিত হবো। কারণ তোর এখনো বয়স অনেক কম। যদি এখন বিয়ে না দিতে পারি, ভবিষ্যতে তোর বিয়ে দিতে আমাদের অনেক কষ্ট হইব। তাছাড়া আব্বার বয়স হয়ে যাইতেছে। আমি চাই তোর সুখটা আব্বা দেখে যাক। রাসেল, আমি আগের বার অথইরে বিয়া দিছিলাম, এখন তুই আর অথই যেইটা ভালো মনে করস সেইটাই কর, আমি ওইটাতেই রাজি আছি। বাবা, ভাইজান, তোমরা যেহেতু চাইতেছো, আমি এই বিয়েতে রাজি। কেন রাজি জানো? কারণ আমি তোমাকে সংসারে একটা আপদ আছিলাম। আমি জানি তুমি বাবা কোনোদিনও আমারে পর ভাবো নাই, সবসময় আপন ভাইবা গেছো, আমার শখ আহ্লাদ পূরণ করছো। আমি বিধবা হয়ে এই সংসারে পইরা থাকা সত্ত্বেও আমার অনেক ভালোবাসছো, কোনো সময় অবহেলা করো নাই। কিন্তু তোমার বউ, সে আগেও যেমন ছিল এখনো তেমন আছে। আমার মনে হয় সে ভবিষ্যতে এমন থাকবো। তাই আমি মনে করি কি, এই সংসারে থাইকা কষ্ট পাওয়ার থেকে আমার একটা সংসার হওয়া দরকার। সূর্য যেহেতু আমার আগে থেকে ভালোবাসে, আমি চাই ওর ঘরের বউ হইতে। আমি এই নরকে আর থাকতে চাই না। অথই, ভুল বুঝো না বোন, আমি তো তোমার ভালোই চাইছি সব সময়। কও, তোমার ভালোর জন্যই তো বলছি। যাক গে ওইসব কথা, সব পুরনো কথা ভুলে যাই। এক কাম করি, রান্না বান্নার ব্যবস্থা করি, তুমি যাও কাজে ডাইকে নিয়ে আসো। না, বিয়েটা এখন হইব না, 1 সপ্তাহ পর হইব। সূর্য, আমি চাই তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তোমার মা বাপ সবাইরে নিয়া, আমার আত্মীয় স্বজনরে আমি দাওয়াত কইরা তারপরে অথইরে বিয়া দিতে চাই। আচ্ছা চাচা, আপনি কইলে আমি আমার আব্বারে নিয়ে আসবো। আর আমার পরিবারের সবাই রাজি আছে, আমি সবাইরেই বলছি। আর অথের মতো ভালো মেয়ে পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার। চাচা যেহেতু বলছেন, আমি আব্বারে নিয়ে খুব শীঘ্রই আপনার সাথে দেখা করব। আজকে তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা, চলো। কি এখন তো মনের আশা পূরণ হয়েছে, এখন অন্তত চুপ থাইকো, আর কোনো কথা বাড়ায়ও না। বিধবার কপালে এত সুন্দর জামাই মিলল কেমনে? ধরু মা, আপদ তো বিদায় হয়েছে, কিন্তু আরো 1 সপ্তাহ সহ্য করা লাগবো। চাইতেছে